বুঝতে পারছে না যে মোবাইল দিয়ে আসলে কাজ করা সম্ভব, সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার রিসেন্টলি ধরেন একদিন আগের কথা, যে আমার এক ফ্রেন্ড, সে আমি আমাকে জিজ্ঞেস করলো যে কি কি করতেছোস, তা আমি বললাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতেছি। সে বিশ্বাসই করে না। হ্যাঁ, অনেক সময় বলে যে তুই এরকম পোস্ট করিস কিভাবে। হ্যাঁ, বললাম যে এই ব্যাপার, আমি তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করি, অনেক সময় এআই দিয়ে করি, নিজে ডিজাইন করি। তো ওরা মোবাইল দিয়ে বিশ্বাসই করে না। হ্যাঁ, তো প্রথম থেকে সবারই বিশ্বাস করতে একটু কষ্ট হবে, বাট আসলে যে এখন করা পসিবল এটা যারা করতেছে তারা বেসিক্যালি বুঝতে পারবে। ওকে, সো অনেকেই যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি মিথুন যুক্ত হয়েছেন কলকাতা থেকে, অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডেমরা থেকে যুক্ত হয়েছেন ইসরাত নুসরাত, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন হীরা মন্ডল, নাটোর থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাজীপুর থেকে আছেন অজানা পাখি। ওকে, সো অনেক অনেক মানুষ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরোজপুর থেকে যুক্ত হয়েছেন মুন্না। সো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করব পুরো লাইভটাই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। ওকে, সো আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন প্রিয়া আক্তার, আমরা একটু তার সাথে কথা বলবো। প্রিয়া, আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আপনার মাইক্রোফোন আনমিউট করুন। আপনার মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, শুনতে পাচ্ছি আপনাকে। কেমন, আপনি কোথা থেকে জি জয়েন স্যার, করেছেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা, আপনি আমাদের আমি কততম ব্যাচের নারায়ণগঞ্জ থেকে স্টুডেন্ট? বলছি। আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? স্যার, আমি 65 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ওকে। সো এবার একটু আপনার মানে ফ্রিল্যান্সিং 65 ব্যাচের কিভাবে? স্টুডেন্ট। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, দুইবার বলার প্রয়োজন নাই। আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এ আসলেন, কেন আসলেন, কিভাবে শুরু করলেন, এই গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করেন।